আচ্ছা, আমি ওদিনকে বলছিলাম ইলেকট্রোস্ট্যাটিক একটা সিরিজ আছে, ঠিক আছে? ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ দিয়ে আমরা কি জানি? এখানে আমরা জানি যে রাবিং করলে কোনটা পজিটিভ হয়ে যাবে, কোনটা নেগেটিভ হয়ে যাবে, ওগুলো আমরা একটা সিরিজ বানায় টেবিল বানায় রেখা দিচ্ছি, যেমনি আমগো এক্সপেরিমেন্টে ইজি হয়ে যায়। তো এক্সাম্পল দেখতে পাচ্ছ, যেমনি এক্সাম্পলে কী আছে, গ্লাস, উড, এগুলো কী করে পজিটিভ বা নেগেটিভ একটা থাকবো, ঠিক আছে? এগুলো সব জিনিস এক্সাম্পল, সালফার, রেজিন, ওয়েক্স, হার্ড রাবার হইব না, এটা আমি কারেকশন করতে লাগবো, হার্ড রাবার, ঠিক আছে? HARD, হার্ড রাবার, ঠিক আছে? তো এইগুলো হার্ড রাবার মানে শক্ত রাবার, ঠিক আছে? তো এগুলো সব কী থাকে, পজিটিভ নেগেটিভ এখানতে থাকে। বাস দুটো জিনিস খেয়াল রাখবা, তোমার গ্লাস কী থাকে পজিটিভ, আর তোমার প্লাস্টিক কী থাকে নেগেটিভ, ঠিক আছে? এই কটা জিনিস তোমার জিনিস কামে আইব। এখন যে কোনো বডি যে পজিটিভ চার্জ থাকবো নেগেটিভ চার্জ থাকবো, আমি এটা কেমনে বাই করবো, কী ইনস্ট্রুমেন্ট আছে আমার এখানে? তো ইনস্ট্রুমেন্টের নাম আছে ইলেকট্রোস্কোপ। ইলেকট্রোস্কোপে তোমার একটা এক্সপেরিমেন্ট আছে, আমি কমু। এটা যে ইলেকট্রোস্কোপ দিয়ে আমরা কী কাম লাগাই, এটা আমি কামে লাগাই যে চার্জ আসে ইয়া না কোনো বডিতে, ওইটা আমি ফাইন্ড করার লাগে কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করি, ইলেকট্রোস্কোপ। এটা আমাদের কী প্রপার্টি ইউজ হয়, ঠিক আছে? হইব, ঠিক আছে? এখানে এর না, ইট ইউজ প্রপার্টি অফ রিপালশন অফ চার্জেস। এটা কী প্রপার্টি ইউজ করবো, রিপালশন মানে দূরে যাওয়া চার্জেসের, ওই প্রপার্টি ইউজ করে এটা বানাবো। তো এতটুকু বোঝা হয়ে গেছিলো, ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস আছে, এই এক্সপেরিমেন্টটা তোমার বইও আছে, ইলেকট্রোস্কোপ এক্সপেরিমেন্ট, ঠিক আছে? এটা উপরে দেখো এটা কেমনে হয়। প্রথম কথা, আমি উপরে কয়ে দিয়েছিলাম গ্লাস কী হইব, পজিটিভ চার্জ, ওইটা আমরা মাইনাস চলে, প্লাস্টিক কী হইব, নেগেটিভ চার্জ, ঠিক আছে? ওইটা মাইনা না, ওইটা কেন হইতেছে ওইটা পরে কথা, ঠিক আছে? তো আমি পরে কইতে পারি, ঠিক আছে? তো এখন যে এক্সপেরিমেন্টটা আমি শুরু করুম, এটা একটা এক্সপেরিমেন্ট, তোমার বইও আছে, দেখবা বইয়ের মধ্যে। এটা গোল্ড লিফ দিয়ে করা হয়, ঠিক আছে? গোল্ড লিফ মানে এই যে এটা পাতাটা যে আছে, এই পাতাটা কি গোল্ড লিফের, ঠিক আছে? তোমার বইয়ে মানে এমনি করে আছে দেওয়া, দেখা নিয়ে, ঠিক আছে? আর উপর দিয়ে আমি এটা দিয়ে কী লাগাই দিছি, গ্লাসটা কেন লাগাইছি, যেমনি হাওয়ার মধ্যে এটা হিলক না, আমি উপর দিয়ে রশি দিয়ে লটকাই দিছি, ঠিক আছে? এখানে প্লেট বানাই দিছি, এটা প্লেটটার মধ্যে কী করবো, আমি কোনো জিনিস নিমু, পেপার, ওটা আমি চেক করুম যে এটার ভিতরে কী আছে, পজিটিভ না নেগেটিভ, মানে কোনো জিনিস নিলাম, পেপার না, ধরো আমি কিছু একটা কাপড়ে এনে রাখলাম, আমি যে চেক করতে চাই এটার উপরে চার্জ আছে না নাই, এটা কেমন চেক করুম, এই এক্সপেরিমেন্টটা দিয়ে আমি হেল্পে চেক করুম যে এটা চার্জ আছে ইয়া না। এটা মানে কী হইব, ধরো তুমি একটা নেগেটিভ চার্জ আনলা, কাপড় এটা উপরে পুট করে দিলা, ঠিক আছে, রেখা দিলা, ঠিক আছে? নেগেটিভ ভর্তি এটা আমাদের। তো এটা মানে কী হইব, নেগেটিভগুলো যে আছে না, এখানে ট্রান্সফার হইব আস্তে আস্তে, এখানে ট্রান্সফার হইব, এখানে ট্রান্সফার হইব। আমি কি জানি নেগেটিভ থাকলে কী হইব, রিপালশন হইব। তো এটা যদি এক লগে আসলো আগে, তো এটা আস্তে আস্তে কী হইব, দূরে যাবো ডিস্টেন্সটা বাড়বো, ঠিক আছে? কেন, রিপালশনটা হইতেছে, ঠিক আছে? তো এটা দেখে তুমি কি বুঝে যাবা, এই উপরে যে বডিটা রাখছো, এটা বডিটা কি আছে, চার্জ আছে, ঠিক আছে? তো এই এক্সপেরিমেন্টটা এটা করে, এটা তোমার এক্সামে আইব না, বাস বুঝে রাখো এই এক্সপেরিমেন্টটা কী কাম আছে তোমার বইয়ের মধ্যে। এটা হয় এক্সপেরিমেন্টের নাম, তোমার প্রথম এক্সপেরিমেন্টের নামটা ছাড়ো, মানে জিনিসটার নাম কি হয়, ইলেকট্রোস্কোপ, ঠিক আছে? এটা আমরা কী করতেছি, ইলেকট্রোস্কোপ। এটা দিয়ে আমরা কী করি, চার্জ মাপি যে এটাতে প্রেজেন্স আছে ইয়া নাই, ঠিক আছে? এটা দেখলাম। সো দিস ইনস্ট্রুমেন্ট শোস, নাম কি, ইলেকট্রোস্কোপ, উইথ দি হেল্প টু নো দি প্রেজেন্স অফ দি চার্জেস, ইট ইউজ দি প্রপার্টি অফ রিপালশন। এটা কি প্রপার্টির উপরে কাম করে, রিপালসার প্রপার্টি, মানে তুমি যদি পজিটিভ এখানে ঢুকাইতে চাও, তো পজিটিভ এখানে ট্রান্সফার হবে, সব পজিটিভ কী হবো, রিপালশন সেম হয়ে যাবো, ঠিক আছে? আর এখানে যে এটা আছে, এটা আমরা কী লাগাবো, গোল্ড ফয়েল কেন লাগতেছে, গোল্ড ইজ এ গুড কন্ডাক্টার, ঠিক আছে? তো কোনো আমার চার্জের লস হইব না এখানে, তো যে রিপালশনটা ফটাফট দেখাই দিবে। আর গ্লাসটা কেন লাগাইছি, যেমনি ইয়ারের মধ্যে ডিস্টারবেন্স না হোক, ভিতরের মধ্যে হিটক না, ঠিক আছে? এখন যখন যে চার্জ ভিতরে থাকবো,
এই ফয়েল গোল্ড লিফটটা কী হবো স্প্রেড হয়ে যাবো, স্প্রেড মানে ফেললে যাবো। আর যদি চার্জ যদি না থাকছে এর কী থাকবো এক লগে লেগে থাকবো, ঠিক আছে। কেন কি চার্জ নেই, তুমি একদম বডি এনে উপরে রেখে দিলা, চার্জে নেই, চার্জ এনে ট্রান্সফার হইব হবে না, ঠিক আছে। তো এটা নিউট্রাল, মানে এটা বুঝাবো কি নিউট্রাল আছে, ঠিক আছে। এটা এক্সামে জিগাইতে পারে যে কেমনি আমরা ইলেকট্রোস্কোপে হেল্প দিয়া আমরা মেজার করি বা এটার এফেক্ট কী আছে, এগুলো আমরা মানে মেজার করতে পারি, ঠিক আছে। এখন এটা তো ঠিক আছে, এগুলো তো মেজার করতেছি আমরা, ঠিক আছে। এখন যদি আমি একটা জিনিস তুমি আগে থেকে শূন্য হিসেবে জানো, ডিসচার্জ নাম শুনছি এটা, ঠিক আছে। তো ফিজিক্সের মধ্যে চার্জের মধ্যে ডিসচার্জ জিনিসটা কি ওইটা তুমি বুঝো, ঠিক আছে। আমি কোন জিনিস নিলাম, ঠিক আছে, ধরো আমি একটা দুটো এই বডি নিলাম একটা বডি নিলাম, দুটোটা কী করলাম রাব করলাম, ঠিক আছে। রাব করে কী হইব, এখানে পজিটিভ ভাইব করতে পারে, এইখানে পজিটিভ ভাইব করতে পারে, বা এখানে নেগেটিভ হইতে পজিটিভ ভাইব করতে পারে, ঠিক আছে। কিন্তু ধরো এখানে পজিটিভ আছে, আগের থেকে আছে, রাব করার আগের থেকেই আছে। এখন আমি কি করলাম আর বডি নিলাম, বডি আরেকটা নিয়ে আমি কি করলাম ঘষাইলাম, অল্প পরে আমি ম্যাপটা কি দেখলাম ঘষানি পরে হেড থেকে পজিটিভ চার্জটা কম হয়ে গেছে, মানে কি হয়েছে হে কিছু চার্জ লুজ করে দিছে, এইখানে আগের থেকে আছে, আমি কইতাছি না ওটা রাব করার পরে আইছে, ঠিক আছে। এখন আগের থেকে এখানে পজিটিভ চার্জ আছে, আবার পরে আমি কি করলাম এমনি ঘষাইছি, ঘষানোর পরে কী হলো হেড থেকে যে পজিটিভ চার্জটা আছে এখন আমি ম্যাপটা দেখতেছি অল্প কম হয়ে গেছে আগের থেকে। তো ওটা মানে কী আছে কিছু পজিটিভ চার্জ লুজ করে দিছে এইখান থেকে, ঠিক আছে। তো এই জিনিসটা কী কইব ডিসচার্জ, কী কইব ডিসচার্জ মানে কি লুজিং অফ চার্জেস, ঠিক আছে। তো এটা একটা ডেফিনিশন হইব, আমি নিচে লিখছি মনে হয়, ঠিক আছে। ডেফিনিশনটা নোটস যদি লাগবা এটাই লাগবা, ঠিক আছে, বাকি সব বুঝানি এরপরে না রাখলে হইব। when a body lose its charges is called discharge, ঠিক আছে। এত নোটসের মধ্যে লেখলে হয়েছে, বাকি আর লেখা দরকার নেই, ঠিক আছে। বাকি সব এগুলা তোমার বুঝানি লিগা। when a body when your body is charged we take a body with not charge, একটা বডি যখন যে চার্জে থাকবো, একটা বডি যখন নিমু কি নিমু বিনা চার্জ আলা, আর দুটা কি টাচ করুম, বডি টাচ মানে কি এটা রাবিং করতেছি আমি, ঠিক আছে। দি সাম অফ চার্জেস অফ দি বডি লুজেস দিস ফিনোমিনা ইজ কল্ড এজ ডিসচার্জ, ঠিক আছে। যে বডিটা থাকবো ওটা চার্জেস কিছু লুজ করে দিব, ওটা কি হলো ডিসচার্জ, ঠিক আছে। তো ডেফিনিশন এটা কি হবো ওইটাই যোনটা তুমি অন বাস তোমার নোটসের মধ্যে রাখবা, হয় না বডি লুজ ইট চার্জেস ইজ কল্ড ডিসচার্জ, ঠিক আছে। বা এমনি লিখবা দিস ফিনোমিনা ইজ কল্ড এজ, এর ফিনোমিনা লাগাই দিবা এই ফিনোমিনা ইজ কল্ড এজ ডিসচার্জ, ঠিক আছে। তো এখন যে ডিসচার্জ তো ঠিক আছে, আমরা কারেন্টের বোর্ডও আমরা ডিসচার্জ দেখতে পারি, কেমনে দেখতে পারি, তুমি যখন যে বোর্ড অন করো সুইচ দাও, ঠিক আছে, সুইচ দেওয়ার কি একটা ভিতরে স্পার্ক বাইর হয়, নোটিস করছো ইয়া না, সুইচ দিলা চাক করে একটা লাইট জ্বললো ভিতর থেকে, সুইচের ভিতর থেকে, কেন জ্বলে এটা চার্জ মানে কি হইলো এখানে একদিকে পজিটিভ আসলো একদিকে নেগেটিভ আসলো, তুই এখন কী করলা দুটা কানেক্ট করে দিলা সুইচ দেখবা, সুইচ দেওয়ার কী হলো সুইচের ভিতর থেকে একটা লাইট জ্বললো, কেন লাইটটা জ্বললো স্পার্ক হইলো, কেন স্পার্কটা হইলো স্পার্ক তো বুঝতে পারছো, এখানে কি হয়েছে ডিসচার্জ হয়ে গেছে, ঠিক আছে। পজিটিভ নেগেটিভ তো মিলছে ওইটা তো ঠিক আছে, ওটা মানে কি ডিসচার্জ মানে লুজিং অফ চার্জেস হইলো, এক জায়গার থেকে আরেক জায়গা পর্যন্ত চার্জ গেছে গা, ওটা কি হইলো লুজিং অফ চার্জেস মানে ডিসচার্জ। ওইটা আমাদের এটাও হইতেছে কি পজিটিভ নেগেটিভ মিললে নিউট্রাল হয়ে যেতেছে, দেখা এখন এনার্জি রিলিজ হয়ে যেতেছে, ওইটা আলাদা জিনিস, ওটা আমরা জানি। কিন্তু আমরা ফিজিক্সের মধ্যে এখন যদি ডিসচার্জ যদি করতে চাই, ডিসচার্জটা এমনিভাবে করবা যে লুজিং অফ চার্জেস, ঠিক আছে। মানে পজিটিভ নেগেটিভ মিলতেছে সবাই জানে, ঠিক আছে, চার্জেস মিললা পজিটিভ নেগেটিভ মিললা নিউট্রাল হইতেছে, এনার্জি হে ছাড়তেছে যখন যে কী হইতেছে স্পার্ক হয়ে যেতেছে, ওটা ঠিক আছে। এখন যে আমার ডিসচার্জটা আসলো, ঠিক আছে,
যে আঙ্গুল যে ডিসচার্জটা হইতেছিল, ঠিক আছে, ওটা ডিসচার্জটা কি হয়, একটা বডি পজিটিভ থাকবো, হে কি করবো, যে চার্জেস লুজ করবো, যোনটা নেগেটিভ চার্জ থাকবো হে সামনে হে লুজ কইরা হে কি করবো, হে ডিসচার্জ হয়ে যাইতেছে, ঠিক আছে, চার্জেসটা লুজ করে ডিসচার্জ হয়ে যাইতেছে, ঠিক আছে। তো এটা আমি জানি পজিটিভ নেগেটিভ মিলাইতেছে, ঠিক আছে। এটা তোমার একটা বেসিক এক্সাম্পল তুমি জানো, স্পার্ক যোনটা হইতেছে আমার বোর্ডে, ওইটা কেন হইতেছে, ডিসচার্জ হইতেছে, পজিটিভ নেগেটিভ কোনো দিকে মিলতেছে। আর স্পার্ক হওয়ার লিগা একটা সুইটেবল কন্ডিশন লাগবে, সব জায়গায় তুমি স্পার্ক দেখতে পারবে না, ঠিক আছে। সুইটেবল কন্ডিশন কেমনে লাগবো, এটা আমি কেন কইতাছি, এটা তুমি রিয়েল লাইফে ওয়ার্ল্ডে দেখতে পারবা। কেমনে দেখতে পারবা, যখন যা আমি কি দেখি, ক্লাউডের ডিসচার্জ, লাইটনিং দেখছো, ঠিক আছে, মেঘগুলা লাইটনিং ক্যান করে, ঠিক আছে, ওখানে কি হইতাছে, ঠিক আছে, কি হইতাছে, যে এমনি লাইট বাইর হয়ে যাইতেছে গা, ঠিক আছে। ওই লাইটটা কি কারেন্ট না অন্য কিছু, ওটার লিগে একটা সায়েন্টিস্ট আইব, যার নাম বেঞ্জামিন হয়, বেঞ্জামিন, হে এটা এক্সপেরিমেন্ট করবো, এক্সপেরিমেন্টের কাহিনীটা কইতাছি। তো ডিসচার্জের আমি ম্যাগনিফাই করার লিগা আমি একটা এক্সপেরিমেন্ট করুম, ঠিক আছে। এটা ম্যাগনিফাই করে আমরা দেখুন, ম্যাগনিফাই মানে আমরা তো জানি যে পজিটিভ নেগেটিভ মিলে গেলে ডিসচার্জ হয়ে যাবো, চার্জেস এটা হয়ে যাবো। এখন আমরা এটা বড় করে আমরা দেখতে চাই ক্লাউডের মধ্যে কি ডিসচার্জিং হইতেছে, লাইট কেমনে বাড়তেছে। আমরা যদি লাইট তখন যে বাইর হয় যখন যে পজিটিভ নেগেটিভ মিলা যায়, এমনি কি পজিটিভ নেগেটিভ কি মিলতেছে, এখানে কেমনি আসে না নাই, ওটা টেস্টকে কেমনে করো, ওই সময় কথা হইতেছে, যখন যে সায়েন্টিস্ট এখানে কিচ্ছু আসলো না জানার লেগা, যে এটা লাইটটা কি আসলো, এরা জানতো কোনটা ইনসুলেটার কোনটা কন্ডাক্টর সব জানতো, কিন্তু ওই যে লাইট যে বাড়িতেছে মেঘের থেকে, ওইটা কি কারেন্ট না অন্য কিছু, ওইটা জানতো না। ওরা লিগা সায়েন্টিস্ট একটা ওইটা হলো বেঞ্জামিন, ঠিক আছে। বেঞ্জামিন একটা টেস্ট করবো, যোনটা অ্যাটমসফিয়ারিক এক্সপেরিমেন্ট করা হয়, ঠিক আছে। এ কী করবো, হে একটা কাইট নিব, কাইট জানো, গুড্ডি, ঠিক আছে, গুড্ডিরে নিয়ে মেকের সামনে উড়াইব, ঠিক আছে। আর হে ওয়েট করব যে লাইট পড়বো এই কাইটটার মধ্যে, তখন যে কি বুঝবো যে কারেন্টটা এর হাতে লাগিয়ে যাবো, ঠিক আছে। হে ভাবছে এক্সপেরিমেন্টটা করবো। তো কি হলো, প্রথমবার যখন যে এক্সপেরিমেন্ট করতে গেছে, কাইটের উপরে মানে তোমার বিজলিটা পড়ে নেই, ঠিক আছে। কেন পড়ে নাই, কাইট কি হয়, একটা পেপার দিয়ে হয়, এটা নন কন্ডাক্টর হয়, পড়বো না, ঠিক আছে। তো নেক্সট বার এক্সপেরিমেন্টে কী করলো, এই কাইটের এখানে নিয়ে গেলো, কাটিয়ে গেলো, বাঁধলো এবার চাবি, কি বাঁধলো, চাবি একটা বেঁধে নিয়ে গেলো, মেটেল, ঠিক আছে। এই তো জানে যে মেটেল হয় কন্ডাক্টর, ঠিক আছে। তো এখানে পড়লে আমি পাই যাবো। তো এবার যখন যে বিজলিটা ওই চাবিটার উপরে পড়ছে, তো হে নিচে কি রাখছে, রশি বেঁধে রাখছে গুড্ডি উড়ানির লিগা। তো পড়ছে উপরে ঠিক, কিন্তু হে নিচে শর্ট পায় নাই। হে 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 জানতো যে কোনো জিনিস ডিসচার্জ হইলে বা কোনো জিনিসের কারেন্ট থাকলে এ কী করবো, শর্ট মারবো, ঠিক আছে। হে হে এটা জানেই হে এক্সপেরিমেন্টটা করতেছে যে যদি আমি মেঘের থেকে আমার এখানে যদি কারেন্ট পড়তেছে চাবিটার এখানে, তো আমি নিচে যদি আমি রশিটার মধ্যে হাত দিয়ে রাখছি, তো এইখানে কী হইব, আমি কারেন্ট পাইতে লাগে, আমার শর্ট লাগতে লাগে, ঠিক আছে, কিন্তু শর্ট পাই নাই। সেকেন্ডবার হে কী করলো, হ্যাঁ এবারও এক্সপেরিমেন্ট ফেল। সেকেন্ডবারও হে আবার কী করলো, গুড্ডি উড়াইতেছে, চাবি রেখে রাখছে, ঠিক আছে। এবারও কারেন্ট লাগলো না। কেন কারেন্ট লাগলো না, দেখলো যে রশি তো আমার নন কন্ডাক্টারে, ঠিক আছে। নন কন্ডাক্টর যদি হয় তো কী করবো, কারেন্ট তো পাস করবো না। হের ওই সময় মানে ভাগ্য ভালো, কি হয়েছে, বৃষ্টি পড়া শুরু হয়েছে, ঠিক আছে। বৃষ্টি পড়া শুরু হয়েছে, বৃষ্টি যদি পড়লো কী হইব, সব জিনিস ভিজবো, ঠিক আছে। তো ওয়াটার ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, ঠিক আছে। তো যখন যে জলটা পড়তেছে গুড্ডির থেকে, তো রশির মধ্যে জল লেগে নিচে আইতেছে, আর বিজলিটা পড়তেই আছে, তো গুড্ডিটা উপরে যে জলটা আমার হাতের পর্যন্ত পড়ছে, আর ইলেকট্রিকটা কারেন্টটা মানে বিজলিটা আয়া পড়লো গুড্ডিটার মধ্যে, পড়ার লগে লগে এটা কী হলো, ট্রান্সফার করছে, আর লগে লগে শর্ট খাইছে।
শর্ট করার পরে বুঝে গেছে এটা কি আছে, বিজলিটা কি আছে, ইলেকট্রিসিটি। তো এর এক্সপেরিমেন্ট প্রুভ হয়ে গেছে যে আঙ্গ যে বিজলিটা আছে এটাও একটা কি ইলেকট্রিসিটির একটা প্রকার। এখানে কি হইতেছে, ডিসচার্জ হইতেছে। ডিসচার্জ কি হইতেছে, তোমার পজিটিভ নেগেটিভ মিলতে আছে। ওইটা পজিটিভ নেগেটিভ কেমনে মিলতেছে, ওইটা একটা তুমগো ভেন ডায়াগ্রাম ভান্ডারওয়াল এক্সপেরিমেন্ট একটা আসলো, আমি কইতেছিলাম যে এটা বহুত ইন্টারেস্টিং আসলো চ্যাপ্টার 2-তে। ওইটার উপরে একটা কাহিনী আসলো যে কেমনে নেগেটিভ চার্জ যায় উপরে যায় পজিটিভ চার্জ মিলে আর লাইটেনিং কেমনে শো করে, ওই টপিকটার ভিতরে এটা আসলো, ঠিক আছে। কিন্তু তোমার এখানে নাই, তো অত আমি কমু না, বাস যত জানতে লাগে অতটুকুই কমু। যে পজিটিভ নেগেটিভ গ্রাউন্ডের থেকে উঠা উপরে পজিটিভ যায়, কেমনে যায়, মেঘগুলো আঙ্গুর কী থাকে, পজিটিভ বা নেগেটিভ থাকতে পারে। তো এই পজিটিভগুলো কী থাকবো, নেগেটিভ টানবো। তো গ্রাউন্ডের থেকে কী উঠবো, নেগেটিভগুলো ইলেকট্রনগুলো উঠা হাওয়ার মধ্যে উপরে যেতেই থাকবো। যেমনি এটা মিললে যাবো গা, ডিসচার্জ হয়ে যাবো গা, কী হবো, এনার্জি রিলিজ হইব। এনার্জিটা কী হবো, বিজলি। তো এত স্পিডে যে ইলেকট্রনগুলো একটা টকরাইতে আছে, একটা উপর একটা টকরাইতে আছে, এটা লিগে কী হইতেছে, বিজলি জেনারেট হইতেছে, ঠিক আছে। টকরায় ফটাফট মিলতেছে যে আঙ্গু কী হইতেছে, ঢারুম আওয়াজ করতেছে, আরও এই বিজলিটা জেনারেট হইতেছে, ঠিক আছে। তো এখানে এতটুকু আসলো এই এক্সপেরিমেন্টের উপরে। আর এই এক্সপেরিমেন্টটার নাম হলো অ্যাটমসফেরিক ইলেকট্রিসিটি, ঠিক আছে। এখন এখানে ওগুলাই লেখা আছে, বেঞ্জামিন যতগুলো এক্সপেরিমেন্ট করা আছে, ঠিক আছে। নেক্সট এখানে দেখো, আর যে তুমগো স্পার্ক দেখবা, স্পার্ক মানে বিজলিটা দেখবা, ওটা কি হবো, অনলি সুইটেবল কন্ডিশন, ঠিক আছে। যখন ক্লাউড ব্লাস্টিং হইব, ঠিক আছে, সবসময় দেখবো না, এমনি তো নর্মাল ওখানেও ক্লাউড আছে, বৃষ্টি নেই, তো বিজলি মারতেছে না, ঠিক আছে। তো সুইটেবল কন্ডিশন আমি কেন কইছি, যখন যে হেগো এখানে সুইটেবল কন্ডিশন থাকবে তখন যে তুমি দেখতে পারবা, স্পার্কটা দেখতে পারবা হেগো মিডিলে, ঠিক আছে। তখন যে ইলেকট্রিসিটিটা দেখতে পারবা, ডিসচার্জটা দেখতে পারবা, আছে না নাই। এমনি তুমি দেখতে পারবা না যদি ওখানে কী থাকে, ওই কন্ডিশনে থাকে না। ওই কন্ডিশন হইতে পারবো তখন তুমি দেখবা স্পার্ক, ঠিক আছে। এটার লিগেও তোমার সুইচ বোর্ডে কোনো সময় তুমি স্পার্ক দেখো, কোনো সময় স্পার্ক দেখো না। সবসময় সুইটেবল কন্ডিশন হয় না যে স্পার্ক দেখবা, ঠিক আছে। কোনো কারণে দেখবা ওই কন্ডিশনটা ওইখানে হইতে লাগে, ঠিক আছে। ওই লাইটগুলো যে উঠা ওঠে বোর্ডে এমনি তুমি দেখবা না, ঠিক আছে। তো এটাই আর কি এখানে লেখা আছে, যেটা অল্প নোটসে লিখে নিবা। বাকি তোমার বোঝার মতন আসলে সবগুলা ওয়ার্ডগুলো যত টাইপিং করে লেখা আছে। when cloud rub each other charges are generated and discharge create shining line, ঠিক আছে। যখন যে দুইটা ক্লাউড মিললে কি হয়, রাব হইব, তো কি হইব, পজিটিভ ডব্লিউ হইব, একটা নেগেটিভ ডব্লিউ হইব, ঠিক আছে। আর দুটা ধরো মিললে গেল গা, তো কি হইব, ডিসচার্জ হয়ে যাব গা, ঠিক আছে। ডিসচার্জ হয়ে যাব গা, জেনারেটেড ডিসচার্জ ক্রিয়েট শাইনিং অফ লাইট, তো ওইটা কি হইব, বিজলির মধ্যে দেখা যাবে, ঠিক আছে। তো এটা এখানে আছে না। তো এখন যে আঙ্গ সায়েন্সটা কি আস্তে আস্তে দিন দিন তখন থেকে চেঞ্জ হইতে আছে, ঠিক আছে। আমরা এখন চার্জেস আমরা বডির মধ্যে খোঁজা শুরু করলাম, ঠিক আছে। বডি একটা বডিতে চার্জ আছে ইয়া না আমি কেমনে জানুম, কোনখানে আছে, কেমনে মানে কোন জায়গাতে আছে, ওইটার লিগে আমরা এখন আমরা ওইটার ভিতরে ঢুকতে চেষ্টা করতে আছি, ঠিক আছে। তো ওইটার লিগে আমরা আস্তে আস্তে কী করলাম, যে আমরা বডিরে ভাঙা শুরু করলাম, ঠিক আছে। আমরা দেখতে চাইতেছি যে বডি কত ছোট করতে পারতেছি আমরা, ঠিক আছে। তো একটা বডিরে ভেঙ্গা আমরা কোনখানে যে পড়ছিলাম, মলিকুলে, ঠিক আছে। তো যখন যে আমরা মলিকুলে রাব করে দেখলাম, তো ওইখানে দেখলাম কোনো ওখানে চার্জেস নেই, ঠিক আছে। কোনো চার্জেস আমরা দেখলাম না, ওইটা আমরা নিউট্রাল করতে পারি। তো আস্তে আস্তে আমরা কী করতেছি, যে আরও ফরওয়ার্ড করতেছি, যে মলিকুল থেকে আমরা এখন কী যাবো, অ্যাটমে যাবো, ঠিক আছে। অ্যাটমরে আমরা ব্রেক করে দেখতেছি স্মল পার্টে, আমরা কি দেখতে পারি যে চার্জ আছে ইয়া নাই। এখানে আমরা একটা জিনিস পাইলাম কি, এখানে আমরা চার্জ পাই গেলাম অ্যাটমে। ওইটা আমি কেমনে পাইলাম, একটা এক্সপেরিমেন্টটার নামটা পড়ছিল, ভ্যাকুয়াম টিউব এক্সপেরিমেন্ট পড়ছিল, যেটা ক্যাথোড রে এক্সপেরিমেন্ট করা হয়, ঠিক আছে। ওটা ভ্যাকুয়াম টিউব এক্সপেরিমেন্ট।
ভ্যাকুয়াম মানে কি, খালি জায়গার থেকে তুমি কিছু একটা পাস করে দিলা, মানে লাইট পাস করলা, জুনটা পাস করলা। ওই এক্সপেরিমেন্টে আমরা কী পাইলাম, ক্যাথোডে ওখানে আমরা কী পাইলাম, ইলেকট্রন পাইলাম। প্রথম আমরা ডিসকভারি হইলো কি, ইলেকট্রন। ঠিক আছে, ইলেকট্রনকে আমরা ডিসকভার হইলো। তো এই ক্যাথোডের এক্সপেরিমেন্ট দিয়ে আমরা পেয়ে গেলাম ইলেকট্রন। তো আমরা ইলেকট্রনের উপরে আমরা ইন্টারেস্ট জায়গা এলো যে ইলেকট্রন কেমনে এখন পজিটিভ চার্জ থাকবো না নেগেটিভ চার্জ, ওইটার উপরে আমরা দেখতে শুরু করলাম আস্তে আস্তে আমরা যখন যে এক্সপেরিমেন্টটা বাড়িতে গেছি। ঠিক আছে, তো অল্প আমরা এখন ইলেকট্রন উপরে বেশি পড়ুম। ঠিক আছে, আস্তে আস্তে সব জামা। তো এখন যদি আমি ওটার আগে, এটা শুরু করার আগে, ইলেকট্রনের উপর কাহিনী শুরু করার আগে আমি যে কইতাছি যে প্লাস্টিক পজিটিভ চার্জ থাকে, আর তোমার গ্লাস নেগেটিভ চার্জ থাকে। বা গ্লাস আমি কি করলাম, পজিটিভ চার্জ, গ্লাস পজিটিভ করলাম আর প্লাস্টিক নেগেটিভ করলাম। ঠিক আছে, আর বাকিগুলা ওই হিসাবে মাইনে নিতে লাগবো, যোন হিসাবে দেখতে পাইবা আর কি। এটা আমরা এক্সপেরিমেন্টাল দিকে মাইনে নিতাম, গ্লাস অলওয়েজ পজিটিভ আর এটা নেগেটিভ। তো এখন যা আমরা যে কইলাম যে প্লাস্টিক নেগেটিভ থাকবো, গ্লাস পজিটিভ থাকবো, এটা কেন হইতেছে? এটা সায়েন্টিস্টরা জবাব দিল যে দুইটা জিনিস নিলাম। ঠিক আছে, একটা প্লাস্টিক নিলাম, আরটা ধরো অন্য কোনো বডি নিলাম, ঘষাইলাম। ঘষানোর সময় কি করলো, প্লাস্টিকটা একটা চার্জ কি করলো, নিয়ে আয়া পড়লো। তো নিয়ে আইলে কি হইব, নেগেটিভ বডি হয়ে যাবো গা। একটা যদি ইলেকট্রন যদি টেনে নিয়ে পড়ে এই বডির থেকে, তো কি হইব, নেগেটিভ চার্জ হয়ে যাবো। এটা বুঝতে পারছো তো? এখানে যদি আমি প্লাস্টিক রাখলাম, এখানে একটা রাখলাম, দুটো রাব করলাম। ঠিক আছে, রাব করার লগে কি হলো, এর বডিতে নিউট্রালে আসছিল, কিন্তু নিউট্রাল থাকলে কি হইব, যদি ঘষাইতেছি, ঘষাইলে লগে কি হইব, বডিটা গরম হইব। গরম হইতে কি হইতেছে, গরম হওয়ার কি হইতে, চার্জের ট্রান্সফার হইতেছে। গরম তো এমনি হইতেছে না, না যে চার্জের ট্রান্সফার হইতেছে দেখেই তো গরম হইতেছে কোনো জিনিসটা। এমনিতে তো ঠান্ডাই থাকে এরা, যদি ঘষাইবা না। যদি ঘষাইতেছ, প্লাস্টিকটা কি করতেছে, এর উপরে একটা ইলেকট্রন এই বডির থেকে এক্সট্রা পড়তেছে। এলে কি হইতেছে, এই নেগেটিভ বডি আমরা কয়ে দিই রে। আর গ্লাসটা এটা অ্যাজামশন দিতেছে। ঠিক আছে, সায়েন্টিস্টরা এটা এমনি খুঁজতেছে প্রুভ করার লিগে যে নেগেটিভ কেমনে থাকে, পজিটিভ কেমনে থাকে, আর গ্লাস কেমনে পজিটিভ থাকে। গ্লাস কেমনে পজিটিভ থাকে, যখন যে আমি যখন ঘষাইতেছি, ঠিক আছে, ধরো প্লাস্টিক লোক ঘষাইতেছি গ্লাসরে, প্লাস্টিক কী করলো, একটা ইলেকট্রন টেনে নিয়ে গেছে গা। তো এই তোমার প্লাস্টিক কী হয়ে যাবো গা, প্লাস্টিক তোমার নেগেটিভ হয়ে যাবো গা। তো একটা যদি হেঁটে ইলেকট্রন নিয়ে গেছে, তো কী হয়ে যাবো, পজিটিভ হয়ে যাবো গা। এটা কেমিস্ট্রিতে তুমি জানো, ওইটাই হইতেছে। এলে গ্লাস কী থাকে, পজিটিভ থাকে। ঠিক আছে, ওই রাবিংয়ের কারণে। ঠিক আছে, অন ইলেকট্রন থিওরি। ঠিক আছে, এটা নোটসে লিখবা, বাকিগুলো টাইপিংগুলো লেখা দরকার না, এটা সব বোঝানোর লেগে। ইলেকট্রন থিওরিতে দেখো কী কয়, নিউক্লিয়াস ইজ এ, ওগুলো এটা এক্সামের লিগে এত ইম্পর্টেন্ট না, তবুও এটা নোটসে আছে দেখে আমি লাগবই লিখতে। ঠিক আছে, নিউক্লিয়াস ইজ পজিটিভ ইলেকট্রন, নিউক্লিয়াস কি থাকবো, পজিটিভ থাকবো, আর ইলেকট্রন কি থাকবো, নেগেটিভলি চার্জ থাকবো। ঠিক আছে, বুঝে আছো গা? ইলেকট্রন থিওরিতে আমি কি বুঝলাম, নিউক্লিয়াস পজিটিভ থাকবো, নেগেটিভ থাকবো। ঠিক আছে, ইলেকট্রন কি থাকবো, নেগেটিভ থাকবো, এটা আমরা পাই গেলাম। এখন যা এখানে কি লাগলো, দে আর ইকুয়াল ইন নাম্বার, নেট চার্জেস অফ অ্যাটম ইজ 0। নেট চার্জেস অফ অ্যাটম মানে দে আর ইকুয়াল ইন নাম্বার। ইকুয়াল ইন নাম্বার মানে কি থাকবো, তোমার যদি নেগেটিভ যদি তোমার একটা থাকলো, পজিটিভ ভিতরে কী থাকবো, ওই অ্যাটমের ভিতরে একটাই থাকবো। তো এর লিগে হেরে কী থাকে, নেট চার্জ কী থাকে, এগো 0 থাকে। ঠিক আছে, রাবিং করার পর এটা পজিটিভ নেগেটিভ আলগা হয়ে যায়। তো তোমার মধ্যে রাবিং করবা না, যেমনি এখানে আমি কি বুঝালাম, এখানে বললাম এখানে কি আসলো, 10টা ইলেকট্রন আসছিল আগের থেকে, এখানে আসলো 8টা। এই দুটো আমি কী করলাম, রাবিং করলাম সামনে না, তো হে কী করলো, পজিটিভ হয়ে গেলো গা, মানে হে একটা ইলেকট্রন লুজ করে দিয়েছে গা। আর হে কী হলো, নেগেটিভ, হে ইলেকট্রনটা নিয়ে নেবো। এখানে ইলেকট্রন কটা, 9টা, এখানে কটা হয়ে যাবো গা, 9টা।
তো এখানে 9টা এখানে কি হলো নেট চার্জ, এখানে +9 -9 কত হইলো নেট চার্জ 0, 0 নেট চার্জ কি হলো 0, ওইটাই আমি বুঝতে চাইতেছি, ঠিক আছে। তো নেট চার্জ কত থাকবো 0ই থাকবো। যেমনি অক্সিজেনের মলিকুলের মধ্যে কটা থাকে ইলেকট্রন, আটটা হ্যাঁ 8টা তো অ্যাটমিক নাম্বার আমি জিগাই নেই, ইলেকট্রন একটা ফর্মুলা পড়ছিল না, ফর্মুলাটার নাম তো কমসে কম খেয়াল করো। আমি কি করলাম কথাটা ভালো করে শোনো, মলিকুল অক্সিজেনের অক্সিজেনের মলিকুলে কয়টা অ্যাটম থাকে, কয়টা অ্যাটম থাকে? হুম 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 অক্সিজেন মলিকুলে কয়টা অ্যাটম থাকে? যদি অক্সিজেন কয়, অক্সিজেন আমরা রিয়েল ওয়ার্ডে যে তোমরা এখন শ্বাস নিতেছো ওটা কয়টা অ্যাটম আছে একটা অক্সিজেনের মধ্যে, একটা অক্সিজেনের মলিকুলের মধ্যে কয়টা অ্যাটম? 16টা 16টা। ওটা ইলেকট্রন ওগুলো ওটা পরে এগুলো কইবা, আমি কইতাছি কয়টা অ্যাটম থাকে। অক্সিজেনের মলিকুলের ফর্মুলা কি? মলিকুলার ফর্মুলা হ্যাঁ হুম এত বইয়ের মধ্যে পড়ো, ওগুলো কি দেখো বইয়ে দুনিয়া থাকে, অক্সিজেনের কি থাকে, অক্সিজেন কি ফর্মে পাওয়া যায় বেশিরভাগ হ্যাঁ O2 O2 মধ্যে পাওয়া যায়, ঠিক আছে এটা এটা ভুলবা না, এটাই 16 তো হইব এখানে হ্যাঁ 16 হইব। এখানে কয়টা অ্যাটম আছে? দুইটা। 2 মানেটা কি দুইটা এমন করে অক্সিজেন আছে বোন বানায়া, ডাবল বন্ড, ঠিক আছে। তো এখন যে ডাবল বন্ড আছে, যে ডাবল বন্ড মানে কি, এখানে যদি দুইটা অ্যাটম আছে তো একটা অ্যাটম এখানে কয়টা ইলেকট্রন থাকে? 8টা তো অতগুলা কি থাকবো, প্রোটন অতগুলো থাকবো 8টা 16টা। এর লিগা অক্সিজেন কি থাকে নেট চার্জ 0 থাকে, কোনো কারেন্ট লাগে না, ঠিক আছে। তো এর লিগেই যদি ইলেকট্রন যদি হেগো যদি ট্রান্সফার হইতেছে তো নেট চার্জ তবুও কি থাকে 0ই থাকে, ঠিক আছে। এটা মানে এটাই ইলেকট্রন থিওরিটা এটাই কইতেছে।